আসসালামু আলাইকুম। চীনের J-20 মাইটি ড্রাগন বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর একটি। এটি শুধু চীনা বিমান প্রযুক্তির সক্ষমতার প্রতীক নয়, বরং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামরিক শক্তির ভারসাম্যও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চেংদু অ্যারোস্পেস কর্পোরেশন নির্মিত এই যুদ্ধবিমানটি মূলত আকাশে আধিপত্য প্রতিষ্ঠা, দীর্ঘ পাল্লার আঘাত হানা এবং প্রতিপক্ষের উন্নত বিমানকে মোকাবিলার জন্য তৈরি করা হয়েছে। 2017 সালে আনুষ্ঠানিকভাবে চীনের বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে J-20 ধারাবাহিকভাবে আধুনিকীকরণ করা হচ্ছে এবং বর্তমানে এটি চীনের অন্যতম প্রধান কৌশলগত সম্পদ হিসেবে বিবেচিত। বিস্তারিত রিপোর্টে। J-20 এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর স্টেলথ প্রযুক্তি। বিমানটির নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শত্রুপক্ষের রাডারে এর প্রতিফলন বা রাডার ক্রস সেকশন অত্যন্ত কম থাকে। ডায়মন্ড আকৃতির ফিউজলাজ, কর্নাড উইং, অভ্যন্তরীণ অস্ত্রবাহন ব্যবস্থা এবং বিশেষ রাডার শোষণকারী উপাদান ব্যবহারের কারণে এটি দূর থেকে শনাক্ত করা তুলনামূলকভাবে কঠিন। যদিও সামরিক বিশ্লেষকদের মধ্যে এ নিয়ে বিতর্ক রয়েছে যে J-20-র স্টেলথ সক্ষমতা মার্কিন F-22 র্যাপটারের সমপর্যায়ের কিনা, তা অধিকাংশই একমত যে এটি চীনের পূর্ববর্তী যে কোনো যুদ্ধবিমানের তুলনায় বিশাল প্রযুক্তিগত অগ্রগতি। এই যুদ্ধবিমানটি সুপার ক্রুজ সক্ষমতার দিকেও এগিয়ে যাচ্ছে, অর্থাৎ আফটার বার্নার ব্যবহার না করেই দীর্ঘ সময় অতিধ্বনি গতিতে উঠতে পারে। নতুন সংস্করণে ব্যবহৃত দেশীয় WS-15 ইঞ্জিন J-20-কে আরও শক্তিশালী থ্রাস্ট, দ্রুত ত্বরণ এবং উন্নত কৌশলগত গতিশীলতা দিতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। অতীতে রাশিয়ান AL-31 ইঞ্জিনের উপর নির্ভরশীল থাকলেও বর্তমানে চীন নিজস্ব প্রযুক্তির ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে বিদেশি নির্ভরতা কমানোর চেষ্টা করছে। J-20 এর আরেকটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন হল এর উন্নত সেন্সর ফিউশন ও নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ক্ষমতা। বিমানটিতে অত্যাধুনিক AES এর রাডার, ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম, ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক এবং বিভিন্ন ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা একত্রে কাজ করে। ফলে পাইলট একই সঙ্গে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য একটি সমন্বিত চিত্র হিসেবে দেখতে পারেন। এতে সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়ে এবং যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যায়। এছাড়া J-20 অন্যান্য যুদ্ধবিমান, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও কমান্ড সেন্টারের সঙ্গে তথ্য আদান প্রদান করতে পারে, যা আধুনিক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। চীনের সাম্প্রতিক সামরিক কৌশল J-20-কে শুধু একটি যুদ্ধবিমান হিসেবে নয়, বরং ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হয় ভবিষ্যতে এটি একাধিক মানববিহীন যুদ্ধবিমান বা লয়াল উইংম্যান ড্রোন নিয়ন্ত্রণ করে যৌথভাবে অভিযান পরিচালনা করতে পারবে। এতে একটি J-20 একাই বিস্তৃত এলাকার নজরদারি, লক্ষ্য শনাক্তকরণ এবং আক্রমণ পরিচালনার সক্ষমতা অর্জন করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-22 র্যাপটার ও F-35 লাইটনিং টুর সঙ্গে তুলনা করলে J-20-র কিছু উল্লেখযোগ্য পার্থক্য স্পষ্ট হয়। F-22 মূলত আকাশে আধিপত্য প্রতিষ্ঠার জন্য তৈরি এবং এর স্টেলথ, গতিশীলতা ও ডগফাইট সক্ষমতা এখনও বিশ্বের সেরা বলে বিবেচিত হয়। অন্যদিকে F-35 একটি বহুমুখী যুদ্ধবিমান, যা স্থল, নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন প্রয়োজন পূরণে সক্ষম। এতে উন্নত সেন্সর ফিউশন, তথ্য বিনিময় এবং বহুমাত্রিক আক্রমণ ক্ষমতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে J-20-এর নকশা তুলনামূলকভাবে বড় এবং অভ্যন্তরীণ জ্বালানি ধারণ ক্ষমতা বেশি, ফলে এটি দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে এবং দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহনে সুবিধা পায়। অনেক বিশ্লেষকের মতে J-20-র প্রধান লক্ষ্য কাছাকাছি ডগফাইট নয়, বরং দূর থেকে শত্রুর গুরুত্বপূর্ণ বিমান যেমন অ্যাওয়াক্স, ট্যাঙ্কার বিমান বা কমান্ড প্ল্যাটফর্ম ধ্বংস করা। অর্থাৎ এটি লং রেঞ্জ ইন্টারসেপ্টর এবং এরিয়া ডেনায়াল কৌশলের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। তবে এর সীমাবদ্ধতাও রয়েছে। মার্কিন যুদ্ধবিমানগুলো বাস্তব যুদ্ধে দীর্ঘদিনের অভিজ্ঞতা অর্জন করেছে, যেখানে J-20 এখনও কোনো পূর্ণাঙ্গ যুদ্ধক্ষেত্রে অংশ নেয়নি। এর ফলে প্রকৃত যুদ্ধ ক্ষমতা সম্পর্কে নিশ্চিত মূল্যায়ন করা কঠিন। এছাড়া মার্কিন বিমানগুলোর সফটওয়্যার, সেন্সর ইন্টিগ্রেশন, ইঞ্জিন নির্ভরযোগ্যতা এবং বৈশ্বিক লজিস্টিক সহায়তা এখনও অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছে বলে
প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা। তারপরও J-20 দ্রুত উন্নয়ন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। গত কয়েক বছরে চীন এই বিমানের উৎপাদন বাড়িয়েছে এবং নিয়মিত নতুন সংস্করণ উন্মোচন করছে। এর পাশাপাশি দীর্ঘপাল্লার PL-15 ও ভবিষ্যতের PL-17 ক্ষেপণাস্ত্রের মতো উন্নত অস্ত্র ব্যবহারের মাধ্যমে J-20 কার্যকারিতা আরও বৃদ্ধি পাচ্ছে। ফলে পশ্চিম প্রশান্ত মহাসাগর, তাইওয়ান প্রণালী এবং ভারত-চীন সীমান্তর মতো কৌশলগত অঞ্চলে এই যুদ্ধবিমান চীনের প্রতিরোধ ও আক্রমণ উভয় সক্ষমতাকেই শক্তিশালী করছে। সব মিলিয়ে J-20 মাইটি ড্রাগন শুধু একটি অত্যাধুনিক যুদ্ধবিমান নয়, এটি চীনের প্রযুক্তিগত আত্মনির্ভরতা, সামরিক আধুনিকীকরণ এবং বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। যদিও এটি এখনও মার্কিন F-22 বা F-35 এর প্রতিটি ক্ষেত্রে সমমানের কিনা সে বিষয়ে বিতর্ক রয়েছে, তবে এতে সন্দেহ নেই যে J-20 বিশ্বের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের প্রতিযোগিতাকে নতুন মাত্রা নিয়ে গেছে এবং ভবিষ্যতের আকাশ যুদ্ধের ধরন বদলে দেওয়ার সক্ষমতা রাখে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন BD Views ইনফোটেইনমেন্টে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।